হাই হ্যালো সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে। কথা বলবো বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে। রিসেন্ট ওনার কিছু ছবি বা কিছুদিন আগে জনসমাবেশে উনি যে বক্তব্য রাখলো ভিডিও কনফারেন্সে, ওইখান থেকে একটা ছবি ভাইরাল হয়েছে। ফেসবুকে খুব ঘোরাঘুরি করতেছে, অনেকে এটাকে পজিটিভভাবেই নিচ্ছে। অনেক মেয়েরা হয়তো বা মজা করেই এই পোস্টটাকে নিয়ে একটু, অনেক মেয়েরা হয়তোবা মজা করেই অনেক কিছু লিখতেছে এই ছবিটা নিয়ে। মূলত ছবিটাতে তাদের মেইন ফোকাসটা ছিল ওনার চোখের ব্রু নিয়ে। ব্রুটা মেবি কপালের দিকে আঁকা আর কি। তো এটা নিয়ে অনেক ট্রল হচ্ছে। ইভেন এটা নিয়ে অনেক একটা চক্রমহল পুরাই বাজেভাবে ওনাকে, ওনার ফেস নিয়ে, ওনার বয়স নিয়ে লেখালেখি করতেছে এবং কি মন্তব্য করতেছে পোস্টের মধ্যে। অ্যাকচুয়ালি দুনিয়াতে যত কিছু সৃষ্টি হয়েছে প্রত্যেকটা জিনিসের ধ্বংস আছে। স্টেপ বাই স্টেপ এটার ক্ষয় হয়, মানে ধ্বংস হয়। সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে নির্দিষ্ট একটা সময় ধইরা, একটা সময় বাইরে দিছে, সেই সময় পর্যন্ত আমরা এই দুনিয়াতে থাকব। তো একটা মানুষ তার বয়সকালে অনেক কিছুই, যত বয়স হয় তত তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলা চেঞ্জ হতে থাকে। তো সেই অর্থে এটা আপনার আমার সবার সাথেই ঘটে, সবার সাথে, পশু পাখি সবার সাথেই ঘটে। একটা সময় যায় মানুষ বৃদ্ধ হয় আর কি, তার চেহারা ফেস ক্যারিং নষ্ট হয়, তার স্কিন নষ্ট হয়, দাঁত পড়ে যায় অনেকের, চুল পেকে যায়, দাড়ি পেকে যায়। অনেকটাই এটা ন্যাচারাল একটা, এটা এই ইস্যুটা পুরাই ন্যাচারাল একটা ইস্যু। তো আমি কাউকে নিয়ে ট্রল করার আগে আমি আগে আমার থুবড়াটা দেখবো। এখন আমি সবাইকেই বলতেছি, আমি যাকে নিয়ে ট্রল করব, যাকে নিয়ে আমি কথা বলবো, যার ফেস নিয়ে, যার বয়স নিয়ে, আগে আমি আমার থুবড়াটা দেখব, আমার থুবড়াটার কি অবস্থা। আজকে নেট দুনিয়ায় বা ফেসবুকে বেগম জিয়াকে নিয়ে যে টাইপ ট্রল করা হচ্ছে, যেভাবে মন্তব্য করা হচ্ছে বিভিন্ন মুভির সাথে, জিন নাকি কি একটা মুভি ওরকম কিছুর সাথে তাকে, তার ছবিটি এডিট করে যেভাবে ট্রল করা হচ্ছে, সেই ট্রলগুলো আসলে কারা করে? যারা মানসিক প্রতিবন্ধী, যাদের আসলে নুন আনতে পান্তা ফুরায় টাইপ, ভালো মানুষ না কিন্তু, বা খুব উচ্চবিত্ত এরকম কেউ না, ভদ্র ফ্যামিলির কেউ না, তারাই আমার মতোই, যারা যারা নুন আনতে পান্তা ফুরায়, তারাই এই কাজগুলা করে, নিকৃষ্ট কাজগুলা করে। কিভাবে? অ্যাকচুয়ালি আপনার একটা দেশের সরকার সে ছিল একটা সময়, একটা সময় সরকার ছিল, তার একটা বয়স হয়েছে। আরে ভাই, আপনি আপনার জায়গা থেকে, আরে বোন তুমি তোমার জায়গা থেকে চিন্তা করো এই বয়সটা তুমি পাবা কিনা। উনি যেই বয়সটাতে এখন পর্যন্ত স্ট্রং আছে, জনসমাবেশে ভার্চুয়ালি উনি বক্তব্য দিছে, সেই ক্ষমতাটা তোমার আছে? আছে তোমার ক্ষমতাটা, সেই জ্ঞান, আমার জ্ঞানটা পর্যন্ত নেই আমার মনে হয়। কিন্তু তুমি আমি ওনাকে নিয়ে সমালোচনা করতেছি, ওনার ব্রু নিয়ে অনেক আপুরা বলতেছে যে ওনার মেকআপ ম্যানকে আমার কাছে নিয়ে আসেন, আমি তাকে শিখাই দিই। হয়তোবা বয়সের ভারে, হয়তোবা আর কি, আমি আমি তো আসলে অ্যাকচুয়ালি ওরকম ভাবে জানিও না। বুঝতে হবে তার ব্রুটা ওইখানেই হয়তোবা, হয়তোবা যে কোনো একটা কারণ হতে পারে। কারণ আপনার আমার চোখে যে জিনিসটা পড়তেছে, ব্রুটা এখানে আছে, এটা তো তাদের উপরেও পড়তেছে, তাই না? তারা দিচ্ছে কিন্তু তাদের চোখে পড়তেছে না? অবশ্যই পড়তেছে। এখন তার ব্লু নিয়ে আমরা যেভাবে লাফালাফি করতেছি, আমরা যেভাবে সমালোচনা করতেছি, আগে কিন্তু আমি আমার থুবড়াটা আগে আগায় না দেখবো। ওনার বয়সে, ওনার যৌবনকালে উনি বাংলাদেশে সুন্দরী নারীদের মধ্যে অন্যতম একজন নারী ছিল বা মেয়ে ছিল। ওনার প্রিভিয়াস যে ছবিগুলা, অনেক ওনার আগের যে ছবিগুলা, সেই ছবিগুলা গুগল করে দেখেন বা আমি দিচ্ছি এখানে দেখেন, আপনি বুঝতে পারবেন আপনার থোবরার সাথে, ক্ষমার সাথে ওনার থোবরাটা মিলান। আপনি বুঝতে পারবেন আপনার থোবরার সাথে, ক্ষমার সাথে ওনার ফেসটা মিলান। দেখেন আপনার চাইতে কত হাজার কোটি গুণ সৌন্দর্য নিয়ে উনি দুনিয়াতে আসছিল, আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে পাঠাইছিল। আপনার এই রূপ সৌন্দর্য ওনার কাছে ঠিক তখনকার যুগে কিচ্ছু না। আপনি তো এখন অনেকটা প্রসাধনী, অনেক মেকআপ টেকআপ কইরা, মেকআপ সুন্দরী যেটাকে বলে আপনাদেরকে এখন, তাই না?
এগুলো ছিল না তখন এতটা। উনি মেকআপ করে ঠিক আছে, উনি বাস্তবিক অর্থেই সুন্দর, কিন্তু আপনার থুমরার সাথে মিলান ওনার ফেসটা। আপনি কাকে নিয়ে ট্রল করতেছেন, আপনি কাকে নিয়ে মজা নিচ্ছেন? যে কাউকে নিয়ে মজা নেওয়াটা বা ট্রল করাটা আসলে এটা নিজের বিবেককে একবার প্রশ্ন করেন। যে ভাইয়েরা এগুলো করতেছেন, আপনি আপনাকেই প্রশ্ন করেন যে আপনারও তো বাসায় একটা বোন আছে, ছোট বোন হয়তো বা বড় বোন, বা আপনার ওয়াইফ, আপনার মা। আপনার মা যদি বৃদ্ধ হয়ে থাকে, তার বয়স যদি এখন ৬০, ৬৫ বা ৭০ হয়ে থাকে, তাকে এখন দেখতে কেমন লাগে? বা তার এই যে চামড়া, স্কিনটা কি ফসকে গেছে কিনা, তার ফেস আগের মতো আছে কিনা? আছে? অবশ্যই নেই। বয়সের বারে একটা নির্দিষ্ট সময় থাকে আমাদের বাংলাদেশে আর কি। ছেলেরা একটা বেশি সময় ধরেই স্মার্ট থাকতে পারে, একটা বয়স নেই। কিন্তু মেয়েদের বেলায় হয় কি, নির্দিষ্ট একটা বয়স থাকে, ওই বয়সটা ওভার হইলেই একটা অবিবাহিত মেয়েকেও আপনার মহিলার মতো লাগে। এটা স্বাভাবিক। কিন্তু আমরা যে যেভাবে পারতেছি ওনাকে নিয়ে ট্রল করতেছি, মজা নিচ্ছি, ওনাকে নিয়ে ফেসবুকে পোস্ট যা মন চাচ্ছে বলতেছি। অথচ আমরা ভুলেই গেছি ওনার বয়সটা পর্যন্ত আমরা পাবো কিনা, আর ওই বয়সে যদি আমরা পাই আমাদের অবস্থা কি হবে। ঠিক এখন আমাকে কেমন দেখতে, আমার বয়সে ওনাকে দেখতে কেমন ছিল, উনি দেখতে কেমন ছিল, বা ওনাকে দেখতে কেমন লাগতেছিল, এখন আমাকে কেমন লাগতেছে দেখতে। নিজেকে এই জায়গাটা দাঁড়া করে প্রশ্ন করেন, তারপর বুঝতে পারবেন আপনার কাকে নিয়ে ট্রল করতেছেন, কাকে নিয়ে মজা নিচ্ছেন, কাকে নিয়ে আপনি উল্টাপাল্টা মন্তব্য করতেছেন। তো কাউকে ছোট করে না, আমি আসলে অ্যাকচুয়ালি আমি কোনো দল বা দলের পক্ষ নিয়ে এই ভিডিওটা বানাই নেই। আমার মূলত যে একটা মানুষ বয়স হয়েছে, একটা মানুষ সে যেরকমই হোক, তার একটা বয়স হয়েছে, এখন সে একজন জনপ্রতিনিধি, এটাই তো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, রাজনীতি একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা তাকে নিয়ে সমালোচনা করতেই পারি, তার খারাপ দিক অনেক থাকতেই পারে, কিন্তু একটা মানুষের বয়স নিয়ে, একটা মানুষের ফেস, মানে ফেস নিয়ে, একটা মানুষের স্কিন টোন নিয়ে আমরা এগুলো নিয়ে করতে পারি না, আসলেই করতে পারি না। কারণ এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহর তরফ থেকে। আপনি, আপনার একটা বয়স থাকে, আপনি যুবতী থাকেন, জুয়ান থাকেন, আবার একটা মধ্যবয়স্ক মানুষে পরিণত হন, তারপর আবার বৃদ্ধ হন। এটা সম্পূর্ণ ন্যাচারাল, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর কাছ থেকে এগুলো আসে। আল্লাহ সিস্টেমটাই করে দিয়েছে এরকম। তো সেই আল্লাহর সৃষ্টি, এটাকে নিয়ে আপনি মজা নিচ্ছেন, এটাকে নিয়ে আমরা ট্রল করতেছি, লাইক করতেছি, মন্তব্য করতেছি, শেয়ার করতেছি, খুব ভালো লাগতেছে, খুব মজা লাগতেছে আমাদের কাছে। অথচ আমরা কতটা ছোট লোক, আমরা কতটা, ছোট লোক না, যাই হোক, যে যেরকম, আমরা যে মানসিক প্রতিবন্ধী, এটার প্রমাণ দিচ্ছে, আর কিচ্ছু না। আমার ভিডিওটা দেখার পরে যেই বাজে মন্তব্য করার আগে নিজে আয়নার সামনে দাঁড়াবেন, বা নিজের মার দিকে তাকাবেন, নিজের বাবার দিকে তাকাবেন, তার বয়স কত, তার এখন ফেস বা বডির কন্ডিশন কি, তারপর আমার ভিডিওর কমেন্টসে আইসা আমাকে গালাগালি করেন, নো প্রবলেম। তবে যারা ওনাকে নিয়ে ট্রল করতেছেন, আমি আসলেই চাই আপনারা এই বয়সটা পর্যন্ত না পান, এর আগেই মারা যান, দুনিয়া ছাড়েন। আসলেই চাই, কারণ আপনাকে নিয়েও ট্রল করবে পাড়ার ছেলে পেলে, হয়তো বা কোনোভাবে। যখন বৃদ্ধ হবেন, বিছনায় হাগুমুতু করবেন, তখন তখন কি হবে আপনার? সব ক্ষেত্রে আমি কথাটা বলি, আল্লাহ ছাড় দেয়, ছাইড়া দেয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কিছু বলা থাকলে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এত হবে কি, পরবর্তী আরেকটা ভিডিওতে আপনি আমাকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। সো বাই, টাটা।